ওকে গাইস, তো স্লাইড দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে কি নিয়ে আলোচনা করতে চাচ্ছি আমি। তো এই কয়েকদিন ধরেই আমি পড়াশোনা করতেছিলাম, এটা নিয়ে স্টাডি করতেছিলাম। 2026-এ কোর আপডেট মার্চে চলে এসেছে। তো দেখবেন বিশেষ করে ওয়েবসাইটে ট্রাফিক হঠাৎ কমে গেছে, র্যাঙ্কিং ওঠানামা করছে। তাহলে মানে আপনি সম্ভবত অ্যাটাক হয়েছেন এই যে মার্চ 2026 কোর আপডেটে। হুম। তো আমি মূলত আমি যে বিভিন্ন ব্লগ স্টাডি করেছি, গুগলের যে সার্চ সেন্ট্রাল সেখানেও পড়াশোনা করেছি। দেন আরো আরো যে এসইও নিয়ে যারা হার্ডকোর লেখালেখি করে এই ব্যাপারটা নিয়ে, সেটা নিয়ে পড়াশোনা করে মোটামুটি আমি যতটুকু বুঝতে পেরেছি মানে এই আপডেটটি মানে কি এবং কেন এসেছে এবং আমাদের অ্যাকচুয়ালি কি করা উচিত অ্যাজ অ্যান এসইও এক্সপার্ট হিসেবে। হ্যাঁ, আমাদের অ্যাজ অ্যান ওয়েব মাস্টার হিসেবে আমাদের ওয়েবসাইটটা কি করা দরকার, আমি মোটামুটি একটা ওভারভিউ দিব। আর আমি অনুরোধ করব আপনাদের, আমার পক্ষে বিপক্ষে যারা আছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। কারণ এটা নিয়ে আলোচনা হবে, এটা নিয়ে বিস্তর আলোচনা হবে। আলোচনা হলে ভুল কোনটা সঠিক আমিও বুঝতে পারবো। কারণ এখানে গুগল তো এইভাবে ডিক্লিয়ার করে না, সবকিছু অ্যানালাইসিসের উপরে ডিপেন্ড করে। দেন ইমপ্লিমেন্টেশনের উপরে ডিপেন্ড করে যে কোনটা আসলে কাজ করবে সঠিকভাবে, কোনটা কাজ করবে না, রাইট? তো প্রথমত গুগল 27 মার্চ, আজকে তো আমি ভিডিওটা করছি 1 পয়লা এপ্রিল। আহ, তাদের নতুন কোর আপডেট রোল আউট শুরু করেছে এবং এটা কিন্তু মোটামুটি শেষ হতে 2 সপ্তাহ লেগে যাবে। আর এই আপডেটের মূল উদ্দেশ্য তাদের বেটার এবং একই সাথে একটা হেল্পফুল কন্টেন্ট সামনে নিয়ে আসা। একদম গুগল এই কথাটা বহু আগে থেকেই বলে আসছে। এবং একই সাথে লো কোয়ালিটি এবং ম্যাস এআই কন্টেন্ট কমিয়ে দেওয়া। ঠিক আছে, ম্যাস এআই কন্টেন্ট এখন অনেকেই একদিনে 3টা 4টা করে ব্লগ পাবলিশ করে দিচ্ছে এআই এর যুগে। তো মানে সহজভাবে বললে গুগল এখন শুধু কন্টেন্ট না, মানে ভ্যালু খুঁজছে। এটা অনেক আগে থেকেই খুঁজছে, এই একই রকম কথা আমরা বারবার বলে যাচ্ছি, কিন্তু এখন একটু নতুন আঙ্গিকে আর কি। তো সব থেকে বড় চেঞ্জ কোনটা আসছে? মোটামুটি 3টা পরিবর্তন দেখা যাচ্ছে। একটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ, যেটা 1 নম্বর ইনফরমেশন গেইন। অর্থাৎ মানে আগের মতো শুধু তথ্য দিলেই হবে না, ঠিক আছে? এখন গুগল দেখে আপনি নতুন কি ভ্যালু যোগ করছেন আপনার কন্টেন্টের ভেতরে। নতুন কোনো রিসার্চ, নতুন কোনো অ্যানালাইসিস, দেন নতুন কোনো রেজাল্ট আপনি বের করে নিয়ে আসছেন কিনা আপনার রিসার্চের মাধ্যমে, আপনার অ্যানালাইসিসের মাধ্যমে। আর 2 নম্বর ইইএটি, আরো শক্তিশালী। ঠিক আছে, এক্সপেরিয়েন্স, এক্সপার্টিস, অথরিটি অ্যান্ড ট্রাস্টওয়ার্দি। মানে বিশেষ করে আপনি যদি মনে করেন এক্সাম্পল হিসাবে হেলথ, ফিনান্স বা আপনি ল অথবা লিগাল নিশে থাকেন, তাহলে এই আপডেট আপনার জন্য খুবই ক্রিটিক্যাল হয়ে যাবে। ঠিক আছে, একদম অথেন্টিক, বিশেষ করে হেলথ এবং ফিনান্স এবং ডেফিনেটলি হচ্ছে আপনার ওই যে মানে লিগাল সেকশন, আইন জিনিসগুলা। মানে হেলথ তো খুবই খতরনাক ব্যাপার, মানে আপনার জন্য খুবই ক্রিটিক্যাল। একদম অথেন্টিক নিউজ যদি না দিতে পারেন, আপনার জন্য খুব মুশকিল হয়ে যাবে। আর 3 নম্বর সব থেকে সহজ, মানে সব থেকে শেষ, সেটা হচ্ছে ম্যাস প্রোডাক্টেড এআই কন্টেন্ট। মানে এখন কিন্তু ধরা খাচ্ছে। ঠিক আছে, কপি পেস্ট বা রিরাইট করলে আর কাজ করবে না। আর যারা ওই যে এআই থেকে কন্টেন্ট লিখে আবার এআই টুল দিয়ে স্ক্র্যাপিং করেন, তারা যদি মনে করেন যে হিউম্যান রাইট কন্টেন্ট দিয়েছি, তারা কিন্তু খুব বিপদের সম্মুখীন আছেন। ঠিক আছে, ওই যে এআই টু হিউম্যান যে টুলসগুলো আছে না, আমি কোনো টুলসের নাম বলবো না সরাসরি, কারণ আলটিমেটলি এগুলো আমরাও বিভিন্ন ট্যাকটিসের জন্য ইউজ করি, কিন্তু সচেতনভাবে আপনি করবেন। গুগলের আসলে কোনো মাথা ব্যথা নেই যে আপনি এআই দিয়ে কন্টেন্ট লিখেছেন কিনা। ঠিক আছে, গুগলের শুধু একটাই মাথা ব্যথা, কন্টেন্টটা যথেষ্ট ভ্যালুয়েবল কিনা, এক্সপার্ট অপিনিয়ন সেখানে দেওয়া আছে কিনা। ঠিক আছে, তো ওই জিনিসটা আপনি এআই দিয়ে লেখেন, কোনো সমস্যা নেই, কিন্তু ম্যাস আপনি প্রোডাকশন করার দরকার নেই। একদিনে 50টা এআই দিয়ে আর্টিকেল জেনারেট করে দিয়ে দিলেন, গুগল এগুলো বুঝতে পারে, বুঝতে পেরেছেন? দেন এবং যদি আমরা, গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে গুগলের পক্ষ থেকে, যেমন গুগল ব্যাট এখন প্রতি পেজে মাত্র 2 মেগাবাইট এইচটিএমএল পর্যন্ত ক্রল করে। হ্যাঁ, এর মানে আপনার কন্টেন্ট যদি 2 মেগাবাইটের পরে থাকে, গুগল সেটা আর দেখবে না। ঠিক আছে, তো এটা মানে গুরুত্বপূর্ণ ডেটা নিচে থাকলে ইন্ডেক্স হবে না। এই জন্য আপনার ইম্পর্টেন্ট ডেটাগুলো সবসময় উপর রাখতে হবে যদি আপনার পেজ অনেক বড় হয়। হুম। তো এই জিনিসটা বুঝতে হবে। মনে করেন হেভি সিএসএস, আপনার জাভা স্ক্রিপ্ট ইনলাইন রাখবেন না, মানে ইম্পর্টেন্ট কন্টেন্ট সবসময় উপরে রাখবেন। তো অ্যাকচুয়ালি কারা বেশি হিট খাচ্ছে এই আপডেটের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে আপনারা যারা দুর্বল, মানে এআই কন্টেন্ট, থিন কন্টেন্ট যেটাকে বলে, তারা। এবং যারা এআই দিয়ে মেস কন্টেন্ট জেনারেট করতেছে, তারা কোনো রিয়েল এক্সপিরিয়েন্স নেই এমন ব্লগ। ঠিক আছে, মানে ইচ্ছা মতো লিখতেছেন এরকম ব্লগগুলা। দেন আপনার
কপি টাইপ কন্টেন্ট, যেগুলো মনে করেন অন্যের কপি স্ক্র্যাপিং করা, সেই কন্টেন্টগুলো নিয়ে, অথবা অনেকেই ওয়েব এক মেশিন দিয়ে যে এক্সপায়ার্ড ডোমেনের কন্টেন্ট এখন আর খুবই ইউজ করে না এআই এর যুগে, তবুও ওটা নিয়ে কথা বলা হচ্ছে। আর যাদের গ্রোথ হচ্ছে, যারা রিয়েল এক্সপিরিয়েন্স শেয়ার করছে, বিশেষ করে এখানে এক্সপিরিয়েন্স শেয়ার করতে হবে, আপনার কেস স্টাডি দিতে হবে এখন, ইউনিক ইনসাইট, এবং যারা প্রবলেম সলভিং বিভিন্ন কথাবার্তা বলছে তাদের জন্য। ঠিক আছে, তো আমাদের অ্যাকচুয়ালি কি করা উচিত? একদম প্যানিক হওয়ার কোনো কারণ নেই। এটা নিয়ে অলরেডি দেখলাম যে অনেকেই ভিডিও তৈরি করেছে, এসইও থাকবে না, এনো তেনো সেনো। হ্যাঁ, আপনাকে স্মার্টলি অ্যাকশন নিতে হবে। মানে স্টেপগুলো কি কি হতে পারে? আপনার কন্টেন্ট অডিট করুন, ঠিক আছে? দেন লো কোয়ালিটি কন্টেন্ট আপনি রিমুভ করুন, এবং আপনি রিমুভ করার দরকার নেই, আপনি কন্টেন্টগুলো ইমপ্রুভ করুন। গুগল ইমপ্রুভমেন্টে বেশি গুরুত্ব দেয়, ঠিক আছে? গুগল ইমপ্রুভমেন্টে গুরুত্ব দেয় বেশি। দেন, কারণ গুগলের কাছে তো মেশিন আছেই, আগে এই কন্টেন্টটা কেমন ছিল, এখন ইনফরমেশন এখানে আপডেট করা হয়েছে। ইডিটি বিল্ড আপ করুন, ঠিক আছে? অথর প্রোফাইল, হ্যাঁ, প্রুফ এবং এক্সপিরিয়েন্স এগুলো বাড়ান, ইইএটি যেটাকে বলছি। এবং একই টপিকে বেটার এবং ইউনিক ইনসাইট দিন। একই টপিক, মানে সুনির্দিষ্ট নিশ নিয়ে কাজ করতে হবে আপনার। এলো পাতাড়ি কাজ করা যাবে না ওয়েবসাইটে। দেন আপনাকে আহ, আহ, বলা যায় টেকনিক্যাল অপটিমাইজেশন, মানে ওয়েবসাইটের স্পিড, স্ট্রাকচার, মানে ইউজার এক্সপিরিয়েন্স খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, মানে এরপরে যদি আমরা বলি, যেমন আপনার সার্চ কনসোল রেগুলার চেক করতে হবে। হ্যাঁ, 27 মার্চ থেকে ডেটা কম্পেয়ার করুন। 27 মার্চের পর থেকে এখনো আপনার রোল আউট হয়নি, যদিও আপনি আপনার অবস্থা কি সেটা বোঝা যাচ্ছে না, তবুও আপনারা প্রত্যেক দিন কম্পেয়ার করতে থাকেন। মানে ড্রপ মানেই কিন্তু প্রবলেম না, মানে আপডেট শেষ হলে আসল পিকচারটা অ্যাকচুয়ালি বোঝা যাবে। হ্যাঁ, এক্ষুনি ড্রপ হলে টেনশনের কোনো কারণ নেই। ড্রপ হতে পারে, এখন রোল আউট হচ্ছে, তো এই জন্য ফুল রোল আউট হলে পরে আলটিমেটলি একটা ডিসিশন নেওয়া যাবে। মানে আমি একটাই ব্যাপার বুঝতে পারলাম, যে গুগল আমাদের সেই অনেক আগে থেকে একটাই মেসেজ দিচ্ছে। হ্যাঁ, মানে আমরা যেন, যেটাকে বলে রাইট ফর পিপুল, নট ফর সার্চ ইঞ্জিন। মানে আপনি যদি রিয়েল ভ্যালু দেন, তাহলে লং টার্ম আপনি উইন করবেন। ঠিক আছে, তো আমি আবারও বলি, একজন এসইও এক্সপার্ট হিসেবে আমাদের প্রথমত আপনার এক্সিস্টিং কন্টেন্টগুলো অডিট করুন, এবং যেসব কন্টেন্টে কোনো ইউনিক ভ্যালু নেই, বা বলা যায় আউটডেটেড, আগে হতো, এখন আর 2026 সালের আঙ্গিকে তার কোনো গুরুত্ব নেই, সেগুলো আপডেট করবেন অথবা ইমপ্রুভ করবেন, ঠিক আছে? অথবা রিমুভ করে দিবেন। দ্বিতীয়ত, প্রতিটি কন্টেন্ট রিয়েল এক্সপিরিয়েন্স এবং আপনার পার্টিকুলার ইনসাইট, মানে যোগ করতে হবে, মানে চেষ্টা করতে হবে আর কি, যে রিয়েল ভ্যালু, কেস স্টাডিজ, এই টাইপের কোনো কিছু। শুধুমাত্র তথ্য না দিয়ে সমস্যা কিভাবে সমাধান, যে এইটা খারাপ, ভালো, মন্দ, কিন্তু সেটা আরো কিভাবে ভালো করা যায়, যদি খারাপ থাকে সেটা, এই ধরনের ইমপ্রুভমেন্ট টাইপসের তথ্য, আপনার মতামত, এগুলো দিবেন। ঠিক আছে, শুধুমাত্র এক নাগাড়ে লিখে যাবেন না যে ভাত খাওয়া খারাপ মানে ভাত খাওয়া যাবে না, এটা সেটা ওরকম না। ঠিক আছে, ভাতটা কখন খাওয়া উচিত, কিভাবে খাওয়া উচিত, কতটুকু খেলে আপনার শরীরে ফ্যাট জমবে না, এই ব্যাপারগুলো আপনাকে ম্যানেজ করতে হবে, সুগার লেভেল বাড়বে না। আর তৃতীয়ত, আপনার অথর ক্রেডিবল বাড়াতে হবে, মানে অথর বায়ো আপনার যে বায়ো, ঠিক আছে, অথর যে আইডেন্টিটি আর কি, এক্সপেরিয়েন্স এবং ট্রাস্ট রেফারেন্স যুক্ত করা গুরুত্বপূর্ণ। আর সবশেষে আমি আবারও বলি, একই টপিকে মাল্টিপল সিমিলার কন্টেন্ট থাকলে সেগুলো কনসলিডেট করুন এবং একটি স্ট্রং রিসোর্স তৈরি করুন। ওকে, তো এটাই ব্যাপার। কোর আপডেটের পরে কোনো কুইক ফিক্স নেই। গুগল নিজেই বলে দেয়, যদি আপনার সাইট নেগেটিভলি প্রভাবিত হয়, তাহলে মূলত কন্টেন্ট কোয়ালিটি ইমপ্রুভ করার উপরই ফোকাস করতে হবে। রিকভারি অনেক সময় পরবর্তী কোর আপডেট পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে, সেটা আলাদা ব্যাপার, কিন্তু গুগলের সাথে আসলে মানিয়ে নিতে হবে। গুগলের সাথে সাইট লো হলে আপনি যে বাদ দিবেন, ব্যাপারটা এরকম না। তো আমি সংক্ষেপে আবারও বলি, অ্যাপটি এই মানে ব্যাপারটা, যে আপডেটটা, এই যে মার্চের কোর আপডেটটা, এটা কন্টেন্ট কোয়ালিটি, অরিজিনালিটি এবং ট্রাস্টের উপরে বেশি গুরুত্ব দিচ্ছে। যারা আপনার জেনুইনলি হেল্পফুল এবং ইউজার ফোকাস কন্টেন্ট লিখছে, তাদের জন্য এটি একটি পজিটিভ সাইন। তো আমি অনুরোধ করব, আপনার সাইটের আপডেট কি হয়েছে আপনি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, এবং আমি আপনাদের হেল্প করার চেষ্টা করব। আর আমাদের শুরুকরি.com-এ কোর্স চলছে, আপনারা অবশ্যই ওখানে এআই ড্রিভেন লোকাল এসইও কোর্স এনরোল করতে পারেন, এবং
লিড জেনারেশন কোর্স অলরেডি চালু হয়ে গেছে। যারা এসইওতে ক্যারিয়ার ডেভেলপমেন্ট করতে চান অবশ্যই শুরু করে দিয়ে জয়েন করতে পারেন। এবং আমার আজকের যে মতামত, আজকের যে অ্যানালাইসিস আমি করলাম, এটার সপক্ষে বিপক্ষে যদি কারোর মতামত থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আমরা সেখানে আলোচনা করব এবং আমরা একই সাথে স্কিল ডেভেলপমেন্ট করার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।